আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু হয়। পরে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তবে রোগীদের অভিযোগ, কাঙ্ক্ষিত সেবা মিলছে না এই হাসপাতালে। এক্স-রে মেশিন থাকলেও ফিল্মের অভাবে তা বন্ধ। এছাড়া নেই ওষুধ সরবরাহ, শয্যা সংকট প্রকট। দ্রুত হাসপাতালটিতে সেবার মান বাড়ানোর তাগিদ রোগীদের। পর্যাপ্ত বেডের সমস্যা আছে, আরও বেডের প্রয়োজন এবং রোগীর স্বজনদের বসার কোনো জায়গা অনেক ক্ষেত্রে নাই। আপনি অক্সিজেন দিয়ে রুগী নিয়ে আসলে, অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে আসলে আপনার হুইল চেয়ারে বসতে পারে না, টলি লাগে। তো টলি নাই, রুগী এখানে অ্যাম্বুলেন্সে রাখা দেয়, রাখতে রাখতে ১-২ ঘন্টা চলে যায়, সিরিয়াস একটা রুগী নামাইতে পারে না। পরবর্তী দেখা রুগী অনেক সময় এখানে মারাও যায়। একটা টলির ব্যবস্থা নাই, ভিতরে গেলে এই রুগীর লোকে যায় ১০০ টাকার বিনিময়ে ২০০ টাকার বিনিময়ে বেড দেওয়া লাগে, টলি দেওয়া লাগে। টলি নিয়ে উপরে দিয়ে ৬ তলায় ৭ তলায় ৩ তলায় ১০০ টাকা লাগে, ২০০ টাকা লাগে। একই তো জনবল কম, তার উপর চিকিৎসা সরঞ্জাম সংকট। এর মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। থেকে ২,০০০ রুগীর আমরা ভর্তি রুগী চিকিৎসা দিয়ে আসতেছি। আর আমাদের বাজেট যেটা দেওয়া হয় বা যেটা দেওয়া হয় এটা ৫০০ বেডের হিসেবে দেওয়া হয়। ৫০০ বছর বাজেট দিয়ে আমরা ১,০০০-১,৫০০ রুগীর সেবা দিয়ে যাচ্ছি। এই কারণে সার্ভিস অথবা সার্ভিসের যে লজিস্টিক যেগুলো, এগুলো অপ্রতুল। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ ৬ জেলার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয় এ হাসপাতালে। ১,০০০ শয্যায় উন্নীত করার দাবি সেবা প্রত্যাশীদের। সময় সংবাদ, কুমিল্লা।